ভোটে বড় চমক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। অন্তর্বর্তী বাজেটে ঘোষিত বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কবে থেকে বেকার যুবক যুবতীরা মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন আর কবে থেকেই বা শুরু হবে আবেদন প্রক্রিয়া, নবান্ন থেকে সেই দিনক্ষণ স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগস্ট নয়, আগামী ১ এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে যুবসাথী প্রকল্প। অন্তর্বর্তী বাজেটে একাধিক জনমুখী প্রকল্পের মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুব সমাজের পাশে দাঁড়াতে মাসিক আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক ও যুবতীরা প্রতি মাসে পাবেন ১৫০০ টাকা। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, আগামী ১ এপ্রিল থেকেই রাজ্যে কার্যকর হচ্ছে বহু প্রতীক্ষিত যুবসাথী প্রকল্প। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে ২১ থেকে ৪০ বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা ১,৫০০ টাকা করে আগামী ৫ বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম ১৫ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু ১ এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা ১ এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। বাজেট ঘোষণার সময় এই প্রকল্প চালুর দিন হিসাবে স্বাধীনতা দিবস বা ১৫ই আগস্টকে বেছে নেওয়া হলেও মুখ্যমন্ত্রী সেই সময়সীমা এগিয়ে আনলেন। কিভাবে এই প্রকল্পে আবেদন করা যাবে সেই কথাও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের ২৯৮টি কেন্দ্রে বিশেষ ক্যাম্প বসবে। সেখানেই এই আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। যোগ্য আবেদনকারীরা বছরে মোট ১৮,০০০ টাকা পর্যন্ত সরকারি সহায়তা পাবেন। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে ২৯৪টা কেন্দ্রে আমরা ২৯৪টা ক্যাম্প তৈরি করব। একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। ১৫ থেকে ২৬, ১৫ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি, এবং ১৫ থেকে ২৬ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল ১০টা থেকে ৫টা অবধি এই ক্যাম্প চলবে। এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। বাজেট নথি অনুযায়ী ন্যূনতম মাধ্যমিক পাশ করলেই এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। আবেদন মঞ্জুর হলে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই সুবিধা ভোগ করতে পারবেন বাংলার যুব সমাজ। ভোটের আবহে এই প্রকল্প যে বেকার তরুণ তরুণীদের কাছে বড় পাওনা তা বলাই বাহুল্য। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।